আর দেখো এখানে এটা খুব সুন্দর ফুলও ফুটেছে, সাদা কালারের ফুলটা খুব সুন্দর লাগছে। তো আমার পাতাটা তোলা কমপ্লিট হয়ে গেল, আর এখন আমি রান্নাঘরে ঢুকে পড়লাম রান্না করব বলে। আর এদিকে এই যে পাতাটাকে একবারে পরিষ্কার করে 8 থেকে 10 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যেহেতু একটু মাটি লেগেছিলো, যেহেতু মাটির নিচে ছিল। আর এখানে লাল শাক কেটে রেখেছি, এটাকেও আমি রান্না করব। আর এখানে আজকে হবে আমাদের মটন। তো চলো দেখতে থাকো। আর এই পাতাটা আমি তুলে নিয়ে আসলাম, আর এই পাতাটা আমি এখন রান্না করব। তো চলো দেখতে থাকো। আর এদিকে লাল শাকটাকে আমি বসিয়ে দিলাম, একটু ভাজি ভাজি টাইপের করব। আর সাথে যে মটনটা রান্না করব সেটার জন্য মশলাটা আমি রেডি করে নিই। তো আমি এখানে রান্না করছি, আর এই যে দেখো খেলা করছে। ওর নাম পূজা। আর ও যে কোন ক্লাসে পড়ে ও বলো তো? ও কেন এলকেজিতে উঠছে? কোন ক্লাস পূজা তুই? 4। আমি এলকেজি। তুমি এলকেজি? আমাদের নতুন মিস আসছে। তারপর নতুন মিস তোমাকে কি বলে? ভেরি গুড। ভেরি গুড বলে? তাই? আচ্ছা আচ্ছা তাই। তো লাল শাকটা আমার হয়ে গেল, আর এটাকে আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে যে পাতাটা নিয়েছি, আশ্বিনী পাতাটা, সেটাকে আমি রান্না করব। একবারেই সিম্পলভাবে, কিচ্ছু দেবো না, জাস্ট তেল, লঙ্কা আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়েই রান্না করব। আর লবণ হলুদ তো তরকারির মধ্যে দিতেই লাগে। তো চলো দেখতে থাকো। আর এটা কিন্তু খেতে সত্যি অসাধারণ লাগে, যদি থাকে অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে নিও, দারুণ লাগে।
আছে আকাশটা। তো দুপুরবেলা তো আকাশটা খুবই খারাপ মনে ছিল, যে বৃষ্টি বা ঝড়ের একটা লক্ষণ ছিল। তারপরে বিকেলের দিকে আবার ঠিক হয়ে গেল। আর এই যে আমাদের বাড়িতে একটা মেচে নিধন আসছিল, তাই একটু তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে নিলাম, খুব সুন্দর গান করছে বলে। আমার এই আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন।